হেভি এক্সপিরিয়েন্স কিন্তু এটা, কি দারুণ নামলো দেখুন, জিমি জিমি ডিস্কো রাজ কাপুর। বিরাট বড়, অলমোস্ট 40 তলা 45 তলা বিল্ডিং হবে। ঘোষবাবু অ্যাডভেঞ্চার্স চলে এসছে সেই বিখ্যাত দেশ জর্জিয়াতে। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো দ্য পার্ল অফ দ্য ব্ল্যাক সি, যেটা হচ্ছে বাটুমি। আগের এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম আমাদের যাত্রা টিবিলিসি থেকে বাটুমি অবধি। দুর্দান্ত সুন্দর একটা সুইস মেড ডাবল ডেকার ট্রেনে করে আমি আর মা চলে এসেছিলাম বাটুমিতে। ট্রেন স্টেশনে নেমে ট্যাক্সি ধরে এবার যাওয়ার পালা হোটেলের দিকে। সব জায়গার মতন এখানেও কিন্তু আপনারা যখন ট্রেনে নামবেন, মানে ট্রেন থেকে নামবেন, তখন কিন্তু সব ট্যাক্সিওয়ালা এসে ঝাঁপিয়ে পড়বে, এই নিয়ে যাচ্ছি, কম বললো বেশি বললো। তো সবসময় চেষ্টা করবেন যে ইয়ান্ডেক্স দিয়ে বুক করার, তাহলে কিন্তু কোনো হ্যাপা নেই। আর পাশে এই দাদুকে দেখুন, কত বয়স এই মানুষটার, আর তার মাঝখানেও গাড়ি চালাচ্ছে এখন, এবং ভিড়ভাট্টার রাস্তা দিয়ে এরকম একটা শহরে একা গাড়ি চালিয়ে যাচ্ছে। অনেক পুরনো একটা গাড়ি। আর এখানে কিন্তু এই টয়োটার যে প্রিয়াস গাড়িটা আছে সেটা কিন্তু প্রচুর চলে, এদিকে দেখতে পাচ্ছি। এই দাদা বা দাদুর সাথে কথা বলছিলাম, আমি তো সবাইকে দাদাই বলে দিই, কিন্তু দাদু আসলে জিজ্ঞেস করছিলাম কি নাম, এগুলো ট্রান্সলেট করে দেখাতে হয় তো, সবসময় কিন্তু তোলা যায় না। কিন্তু বলছিল আর কি ইন্ডিয়া অনেক বড়, বয়স জিজ্ঞেস কত, আমি বললাম 75 হয়ে গেছে, বললো না 78 হয়ে গেছে। তো এই দাদুকে দেখুন এই বয়সেও গাড়ি চালাচ্ছে, কি সুন্দর না, ভালো লাগে দেখলে। না আমরা যেন এরকম শক্ত সমর্থ থাকি এরকম করার জন্য। একদম সোভিয়েত আমল থেকে এই বেল্টগুলোতে প্রচুর পার্ক থাকে। দেখুন এখানে কত পার্ক, সব লোক এসে বসছে, রিল্যাক্স করছে। এত কাঠফাটা রোদ, তার মধ্যে গাছের তলায় এসে বসে আছে, সেই জায়গাগুলো ঠান্ডা। আর এখানে প্রচুর রাস্তায় জ্যাম, প্রচুর জ্যাম দেখুন। গুড আফটারনুন সবাইকে ফ্রম দ্য বিউটিফুল সিটি অফ বাটুমি। মুখ থেকে বুঝতেই পারছেন বিভৎস ট্যান্ড হয়ে গেছে, দেখুন কি অবস্থা। প্রথমেই আপনাদের আমাদের এখানে 45 লারিতে, মানে জর্জিয়ান লারি, যেটা মোটামুটি হয় 1500-1600 টাকা, সেটাই কীরকম রুমটা পেয়েছি এক নাইটের জন্য সেটা আপনাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় কমপ্লেক্স, অরবি সিটি কমপ্লেক্সটা দেখাচ্ছি, রুমটাও দেখাচ্ছি। ব্লক এতে এটা হচ্ছে 22 নম্বর ফ্লোরে 16 নম্বর রুম। এইটা হচ্ছে এন্ট্রেন্স, এইদিকে হচ্ছে এন্ট্রেন্স। এই এন্ট্রেন্স দিয়ে ঢুকলাম, ঢুকে এই কি কার্ডটা লাগিয়ে দিলাম। ঢোকা মাত্রই এই সাইডে রয়েছে একটা ওয়াশরুম, ওয়াশরুমে কমোড রয়েছে, এখানে সিঙ্ক রয়েছে, হেয়ার ড্রায়ার রয়েছে, টয়লেট্রিজও দিয়ে দিয়েছে, আর এখানে শাওয়ারের এরিয়া আছে। আর এদিকে বেরিয়ে আসলে এখানে ছোট্ট একটা কিচেন সেট আপ টাইপের রয়েছে, স্টুডিওতে যেরকম হয়। এখানে একটা ইন্ডাকশন রয়েছে, এখানে হট এই কেটেল রয়েছে, আর ইলেকট্রিক কেটেল। ওখানে একটা সিঙ্ক, ওখানে একটা ওয়াশিং মেশিন, ছোট্ট ওয়াশিং মেশিন। এত ছোট ওয়াশিং মেশিন আমি কোনো দেখিনি। এইদিকে রয়েছে দারুণ সুন্দর একটা বেড, দেখুন কিং সাইজ বেড, বেশ বড়, মানে দুজন অ্যাডাল্ট একজন বাচ্চা তো ইজিলি হয়ে যাবে। আর পুরো হোয়াইট ডেকোরেশন করা, এখানে হচ্ছে আয়না। আর এই দেখুন ট্যানটাই আজ দেখুন একবার, আমার জানি না বুঝতে পারছেন কিনা, কিন্তু ট্যানটা দেখুন পুরো রঙই পাল্টে গেছে, কোনো ব্যাপার না। এদিকে রয়েছে এসি, এদিকে রয়েছে ছোট্ট বসার জায়গা, যেখানে মা অলরেডি বসে পড়েছে। মা কেমন লাগছে জায়গাটা? ভালো। আমরা লাস ভেগাস এক্সপ্লোর করতে বেরোবো, একটু রোদটা কমে যাক, তাই তো? আর এইখানে হচ্ছে বিল্ডিংটার সবচেয়ে বেস্ট পার্ট, সেটা হচ্ছে এখান থেকে এই সুন্দর ভিউটা। ও হো দাদা, কি ভিউ! ব্ল্যাক সির পাশে এরকম একটা অ্যাপার্টমেন্ট, এত সুন্দর ভিউ, তা আবার মোটামুটি 1600 টাকায় ধরুন। দেখতে থাকুন। আর এইদিকে হচ্ছে অরবি সিটির আরেকটা কমপ্লেক্স, কি বিশাল বিল্ডিং, মানে ম্যাসিভ, দেখছেন? এটা হচ্ছে ব্লক সি আমি যতদূর জানি, আর আমরা হচ্ছে ব্লক এতে আছি। বিরাট বড়, অলমোস্ট 40 তলা 45 তলা বিল্ডিং হবে। ছোট্ট একটা ব্যালকানি, এবং ছোট্ট ব্যালকানি, সবাই এখানে হেভি গাড়ি চালায়। আর লাস ভেগাস মানে এখানে কিন্তু ক্যাসিনো রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু সব কিছু করার আগে টাকা এক্সচেঞ্জ করাতে হবে। তাই একটু ফ্রেশন আপ হয়ে চট করে বেরিয়ে টাকাটা এক্সচেঞ্জ করাবো, ইউএসডিটাকে করে দেবো হচ্ছে জর্জিয়ান লারিতে। এই দিকে রয়েছে ব্ল্যাক সি, দেখুন এটা হচ্ছে ব্ল্যাক সি। এই দিকটা দেখুন একবার, এদিকে রয়েছে পাহাড়, ভাবতে পারছেন? একদিকে পাহাড়, একদিকে সমুদ্র, অদ্ভুত টাইপের একটা জায়গা। প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে, প্রচুর বিল্ডিং হচ্ছে, কারণ এখন কিন্তু জর্জিয়া একটা দারুণ টুরিস্ট ডেস্টিনেশন।
আর তার সাথে বাটুমিও কিন্তু দারুণ টুরিস্ট ডেস্টিনেশন হয়ে যাচ্ছে। আমরা রয়েছে এই ব্লকটা, খালি দেখুন পুরো মাথার ওপরে কত উঁচু বিল্ডিংগুলো। আর আমরা দুজন মিলে এখন বেরিয়ে পড়েছি। এখানে প্লেন স্পটিং পয়েন্ট বলে একটা জায়গা আছে, যেটা বাতুমির যে এয়ারপোর্ট আছে, মেন এয়ারপোর্ট, তার পাশেই অবস্থিত। মানে প্লেন যখন নামে ওঠে না, তখনই দারুণ সুন্দর দেখতে পাওয়া যায়। আর অনলাইনে চেক করে নিতে হবে যে কোন সময় প্লেনগুলো ল্যান্ড করছে, এবং সেটা করে দেখলাম এখানে 4:30টার সময় একটা প্লেন ল্যান্ড করছে। তো এখন মোটামুটি 4টে বাজে, এখান থেকে 3.5 কিলোমিটার যেতে হবে। গেলাম ঝপ করে চলে যাই, গিয়ে জায়গাটা দেখে আসি আগে, আর আপনাদের দেখাই। এইখানে আমরা গাড়ি নিয়ে যাব হচ্ছে অলমোস্ট 3.5 কিলোমিটার। আর তার জন্য দিতে হচ্ছে 4 জেল, মানে হচ্ছে জর্জিয়ান লাড়ি, যেটা হচ্ছে এই মোটামুটি ধরে রাখুন এই 120 টাকা, হ্যাঁ একটু বেশি হবে, 130 টাকা হয়তো। আমি এখন চলে এসেছি বাটুমির সেই বিখ্যাত প্লেন স্পটিং পয়েন্টে। দারুণ সুন্দর একটা জায়গা, পুরো পাথর একদম বেছানো রয়েছে। এইদিকে রয়েছে দেখুন ব্ল্যাক সি, সে বিখ্যাত ব্ল্যাক সি। আর এইদিকে রয়েছে বাটুমির ছোট্ট এবং কিউট এবং অপূর্ব সুন্দর এয়ারপোর্ট। এয়ারপোর্টটা দেখুন একবার আগে, জাস্ট দেখুন এয়ারপোর্টটা। পুরো পাহাড়, পুরো পাহাড়ের উপর স্নো দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে একটা বলেভার্ড টাইপের রয়েছে, মানে ব্ল্যাক সি বলেভার্ড বলে এটাকে। আর এই দিকে দেখুন, এটা হচ্ছে একটা এয়ারপোর্ট, ভাবতে পারছেন, বাটুমি এয়ারপোর্ট একদম পাহাড়ের জাস্ট নিচেই। আর এইটা ছিল হচ্ছে মেন শহর, এই মেন শহর থেকে আসলাম। কেমন লাগছে জায়গাটা বলুন। আর ফ্লাইটটা আশা করছি এদিক দিয়ে আসবে, যদ্দূর মনে হচ্ছে এদিক দিয়ে আসবে এইখানে। আর এটা হচ্ছে বিচ, স্টোন বিচ। কত লোকজন এখানে নেমে গেছে। আর ভুলুম্যানও এখানে রয়েছে, ভুলুম্যান শুয়ে রয়েছে। এই পাথরগুলোর ওপরে উঠেই কিন্তু সুন্দর প্লেনটা দেখতে পাওয়া যাবে। বাটুমিতে আরও সুন্দর সুন্দর জায়গা আছে, মেন যে জায়গাগুলো সেগুলো কালকে ঘুরবো। আজকে যেহেতু বিকেল হয়ে গেছে, আজকে ইভিনিংটা আপনাদের দেখাবো। আর আজকে এই যে স্পটটা সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। কিন্তু হ্যাঁ, পুরো বাটুমি ভালো করে দেখাবো আপনাদের কালকে। শহরে যাব, মেন যে বুলেভার্ড সেখানে যাব। এখানে খুব সুন্দর সুন্দর স্ট্যাচু আছে, খুব সুন্দর সুন্দর বিল্ডিং আছে, সব কিছু আপনাদের দেখাবো। অনলাইন চেক করে নিয়েছি আমি, 4:30 নাগাদ টার্কিশ এয়ারলাইন্সের একটা ফ্লাইট ইস্তানবুল থেকে এখানে ল্যান্ড করবে বাটুমিতে। দেখুন, এবং সেই জন্য কিন্তু লোকজন আসছেও। এখন অলমোস্ট 4:30 বাজে, 4:30 হয়ে গেছে। বেশ মজাদার। আমাদের হালকা চুনা চুনা লেগে গেছে, যে ফ্লাইটটার জন্য এসেছিলাম। আমরা ঢুকলাম এখানে 4:19 নাগাদ, আর সেই ফ্লাইটটা ল্যান্ড করে গেছে 4:13-তে, মানে জাস্ট ঢোকার আগে ল্যান্ড করেছে। 4:30 টাইম ছিল, মানে সত্যি। যাই হোক, নেক্সট আরেকটা ফ্লাইট আবার 1 ঘন্টা বাদে 5:25-এ, যেটা নাকি টেলআভিভ থেকে আসছে, মানে ইসরায়েল থেকে আসছে, এখানে ল্যান্ড করবে। তো এখন আরও 40 মিনিট ওয়েট, দেখি বসে থাকি। 45 মিনিট ওয়েট করতে হবে। যদি একটু আগে নেমে যায় আরও ভালো হয়, তাহলে সেটা দেখে নিতে পারবো। দেখা যাক, কিছুক্ষণ ওয়েট করি। প্লেন এখান থেকে উড়বে মনে হচ্ছে, এটা তো একটা প্লেন আসছে একটা। এই দেখুন, একটা প্লেন যাচ্ছে, প্লেন যাচ্ছে, প্লেন যাচ্ছে, প্লেন যাচ্ছে, প্লেন যাচ্ছে। ও হো, আরে দাদা কি সুন্দর, এটা প্রাইভেট জেট করে যাচ্ছে মনে হলো। এই এয়ার ন্যাভ রেডার বলে একটা সাইট আছে, সেই সাইটটা দিয়ে চেক করে দেখলাম এই ইসরায়েল এর যে ফ্লাইটটা সেটা আসছে এখন। আপনার দেখানোর চেষ্টা করি, জানি না ক্যামেরা ক্যাপচার করবে কিনা, কিন্তু আসছে ফ্লাইটটা এখন। অনেকক্ষণ ওয়েট করেছিলাম, এবার এই সুন্দর দৃশ্য দেখে দাও ব্যাক করবো। দেখতে পাচ্ছেন, জানি না বোঝা যাচ্ছে নাকি, কিন্তু ফ্লাইটটা আসছে এখান দিয়ে। এই দেখুন, অনেকটা নিচ দিয়ে আসছে, কিন্তু মনে হচ্ছে একদম পুরো মাথার উপর দিয়ে যাবে। এবং প্রচুর লোকজনের ভিড় হয়ে গেছে এখানে, অনেকে ভিড় করে ফেলেছে এখানে, দেখুন প্রচুর লোক, সবাই কিন্তু এটাই দেখতে এসছে। এই জন্য প্লেন অলমোস্ট এসে গেছে। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি ইসরায়েল এয়ারের একটা প্লেন ল্যান্ড করবে বাটুমিতে। আপনারা দেখানোর চেষ্টা করছি, এটা যেমন মাথার উপর দিয়ে যাবে, কেমন লাগবে ব্যাপারটা। হেভি এক্সপিরিয়েন্স কিন্তু এটা, কি দারুণ নামলো দেখুন, কি অদ্ভুত। প্লেনটা নেমে গেল সুইং হেল্প মনে হচ্ছে জানো। এইখানে খালি বিল্ডিং গুলোর সাইজ দেখুন। এই অরবি সিটিতে আমরা আছি, এই যে অরবি সিটির বিল্ডিং, অরবি এখানে কোনো গ্রুপ মনে হচ্ছে, কি বিরাট বিরাট বিল্ডিং।
মানে পুরো লাস ভেগাস যেরকম ছিল ঠিক ওরকমই বানানোর চেষ্টা করেছে। বড় বড় হোটেল চেনও আছে, এখানে রামাদা দেখতে পাচ্ছি, এইদিকে রয়েছে কোর্টিয়ার বাই ম্যারিয়েট, সব বড় হোটেল সব কিছু রয়েছে। ব্ল্যাক সির পারে এদের অনেক কিছু প্ল্যান ছিল করার, কিন্তু এটা কেন সাকসেসফুল হয়নি সেটার ব্যাপারে আমিও জানার চেষ্টা করব। এখানে অনেক ইতিহাস আছে, এই বাটুমির ব্যাপারে অনেক ইতিহাস আছে। প্রথম দিকে প্রচুর ডেভেলপমেন্ট শুরু হয়েছিল, কিন্তু এই সোভিয়েত আমলের পর থেকে যখন সোভিয়েত ইউনিয়ন ব্রেকআপ হয়ে যায় তারপর থেকে মনে হয় এখানে সেরকম কিছু খুব একটা উন্নতি করা হয়নি। প্রচুর পুরনো বিল্ডিং নতুন বিল্ডিং একটা মিক্সচার, কিন্তু সুন্দর জায়গা, ভালো, বেশ ঠান্ডা ঠান্ডাও আছে, গা বেশ ঠান্ডাও লাগছে। তো এখন চট করে ব্যাক করে আসলাম প্লেন স্পটিং করার পর। এবার যাচ্ছি ম্যাকডির দিকে, গিয়ে টুকটাক খাওয়ার দাওয়ার খাই, একটু খুব খেতে পেয়ে গেছে। কি ম্যাসিভ বিল্ডিংগুলো, বিরাট বড় বড় বিল্ডিং, দেখার মতন। জানি না ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে, নিচ থেকে তাকিয়ে মনে হচ্ছে মানে কত বড় বিল্ডিং, বাপ রে বাপ। এখানে এরকম শেপের কিছু একটা বিল্ডিং তৈরি হচ্ছে আরও, দেখুন এই সেম শেপের। এই সোভিয়েত আমলের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, কি বিরাট বিরাট ম্যাসিভ বিল্ডিং। আর স্ট্রাকচারগুলো দেখলেই মনে হচ্ছে সেই একই রকম, মানে তখন যেরকম হতো যে বিল্ডিংগুলো একদম সিমিলার টাইপের, পুরো সিমিলার স্টাইলের বিল্ডিং। আর পেছন দিকে বিশাল বড় একটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে, জানি না এটা কি কোনো হোটেলই মনে হয়। আর এটা হচ্ছে এখানকার লোকাল পার্ক, এখানে সব বাচ্চারা খেলে বেড়াচ্ছে, বাবা মারা তাদেরকে নিয়ে এসছে, সব গল্প গুজব করছে। সুন্দর না? এর এই ফ্যামিলি টাইমটাকে কিন্তু খুব ভ্যালু দেয়, জানো তো। পেছন দিকে ম্যাসিভ কমপ্লেক্সগুলো, এখানকারই সব বাচ্চা কাচ্চারা এসছে আমার যতদূর মনে হচ্ছে। দেখুন জায়গাটা, সামনে হচ্ছে ম্যাকডোনাল্ডস, সেদিকেই যাচ্ছি আমরা। এইখানে জায়গাগুলো এতটাই ম্যাসিভ যে খুঁজেই পাওয়া যাচ্ছে না কোন দিকে যাবো। আমি তো ম্যাকডি অনেকক্ষণ ধরে খুঁজেই যাচ্ছি কোথায় আছে। তাও বুঝতে পারলাম যে এই ড্রাইভ থ্রুগুলো দুদিকে দুটো সাইডে আছে, ওর পেছন দিক দিয়ে নাকি এন্ট্রি। এবার বিশাল বড়, মানে কী বলবো, সেই চায়নায় যেরকম দেখেছি না সব মেগা স্ট্রাকচার না, মানে বিল্ডিং সব বড় বড়, যে ওয়াকিং এরিয়া অনেক বড়, পাবলিক স্কোয়ারগুলো বড়, এরকম টাইপের কিন্তু এখানেই মনে হচ্ছে বাটুমিতে। এই যে ম্যাকডোনাল্ডস লেখা আছে এখানে, ওই দিকেও লেখা আছে, কিন্তু এন্ট্রিটা হচ্ছে ওই সাইড দিয়ে, দেখুন ব্যাক সাইড দিয়ে আমাদের ঢুকতে হচ্ছে। আমরা সামনে দিক দিয়ে ওই দিকে ঘুরে ফুরে কত করে আসলাম, এখন এদিকে চলে এসেছি। চলুন যাওয়া যাক। এইখানে আপনারা অনেকেই হয়তো জানেন না, অনেকেই হয়তো জানেন এই ড্রাইভ থ্রু সিস্টেমটা আছে। এখানে একটা ম্যাকডিতেও দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গাড়ি থেকে আপনাকে নামতে হবে না, জাস্ট ওই ড্রাইভ থ্রু এরিয়াতে যাবেন, ওখানে অর্ডারটা প্লেস করবেন, ওখানে যে উইন্ডোটা দেখছেন না 2 নম্বর লেখা আছে, ওখান থেকে কিন্তু দিয়ে দেবে আপনাদের। আর ভেতরে গিয়ে বসে খেতে হলে তাহলে এখান দিয়ে এন্ট্রি রয়েছে। ড্রাইভ থ্রু একটা 1 ওই সাইডটায় রয়েছে, আর ড্রাইভ থ্রু 2 হচ্ছে এদিকে রয়েছে। এখানে ম্যাকডোনাল্ডসে এসেছি, বিশাল বড় ম্যাকডোনাল্ডস। আর এখানে দেখুন কোনটার কি দাম। এখানে একটা ম্যাক চিকেন মিল নিলাম, সেটা 15.3 লারি। তারপর হচ্ছে ডাবল চিকেন চিজ বার্গার 8.85, আর হচ্ছে চিকেন উইংস 2 পিস হচ্ছে 4.95, সব মিলে 29.10। চিকেন উইংস এগুলো। একটা মিডিয়াম ফ্রাইজ। এখানে কিন্তু নন আইস মানে অপশান সিলেক্ট করা যায় না, বলতে হবে। এখানে বার্গার দিয়েছে। কেমন লাগছে মা? খুব খিদে পেয়ে গেছিলো, প্রচণ্ড খিদে পেয়েছিল। এইখানে ডলারের রেট দেখুন 2.76। আমি 107 করালাম, তাতে কিন্তু আমি দারুণ রেট পেলাম, মানে ইন্টারনেট থেকে মাত্র 30 লারির ডিফারেন্স, বুঝেছো তো, মানে একটু 30 টাকার ডিফারেন্স, মানে 1 লারি। অদ্ভুত রেট দিচ্ছে, কিরম ভাই কে জানে। এখানে কিন্তু রুবেলও চেঞ্জ করা যায়, ভাবছি যদি কোনো রাশিয়া ট্রিপ করে রুবেল নিয়ে যাই সাথে নাকি। এরকম ছোটো ছোটো মার্কেট কিন্তু আপনারা সব জায়গায় দেখতে পারবেন। এখানে ফ্রুটস ভেজিটেবলস কত কিছু বিক্রি হচ্ছে দেখুন, যে কোনো জায়গায় বেরিয়ে আপনারা খুঁজলেই কিন্তু পেয়ে যাবেন। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই দিকে, এই অরবি সিটির দিকে। এখন জাস্ট সন্ধে সন্ধে হচ্ছে, আর সব বিল্ডিংয়ে আলো জ্বেলে দেওয়া হচ্ছে, কি দারুণ লাগছে। আমি যে বিল্ডিংটা আছি সেটাও কিন্তু আলো জ্বেলে দিয়েছে দেখুন, এই এখন ডান্সিং লাইটস। আর এখানে সবুজ হলুদ এরকম রং হচ্ছে, সব দিকে এবার একটু করে আলো জ্বলে যাবে। আর এইদিকে হচ্ছে দারুণ সুন্দর সানসেট, মানে সানসেট হয়ে গেছে কিন্তু আকাশের কালারটা কি সুন্দর লাগছে দেখুন। এই বে সাইডটাতে প্রচুর খাওয়ার দোকান আছে, প্রচুর রেস্টুরেন্ট আছে। এখানে একটা মহারাজা বলে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে একখানা, আর দুটো আছে মোস্ট প্রবাবলি। মহারাজা দেখলাম আরেকটাও রয়েছে। তো এখানে খাওয়া দাওয়া কিন্তু আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু এগুলো কিন্তু দাম দর অনেকটাই বেশি। এখন সময় হয়ে গেছে হচ্ছে 7:50। দেখুন সামনের বিল্ডিংয়ে আলো তো দেখতেই পাচ্ছেন, পুরো জিগজ্যাক লাইট জ্বলছে। আর এইদিকেও দেখুন এত আগে সানসেট হয়ে গেছে, তাও আকাশে পুরো লাল আলো হয়ে আছে, লাল কমলা, কি সুন্দর লাগছে না, দেখার মতন। আর এই বিল্ডিংয়ের লাইটগুলো তো খুবই সুন্দর, খুবই সুন্দর। আমাদের জানলা দিয়ে পুরো বিল্ডিংয়ে আলো করে দেখতে পাওয়া যাচ্ছে। পেছনে যে এদিকে পাহাড়টা ছিল সেটা দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু ওদিকটা পুরো চকচক করছে, মানে ওদিকে কিন্তু প্রচুর আলো জ্বলছে, ওদিকে শহর রয়েছে একটা।
আমরা একদম এই সি ফেসিং এরিয়াটায় আছি। গুড মর্নিং সবাইকে ফ্রম দ্য পার্ল অফ দ্য ব্ল্যাক সি, বাটুমি ইন জর্জিয়া। গতকাল আমি চলে এসেছিলাম বাটুমিতে, রাতটা এখানে স্টে করেছিলাম। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এই অরবি সিটি অ্যাপার্টমেন্টে, বিভৎস বড় একটা অ্যাপার্টমেন্ট। আর আজকে বাটুমি শহর এক্সপ্লোর করে আবার ব্যাক করে যাব টিবলিসি শহরে। আজকে মাকে একটু রিসেপশনের ওখানে বসিয়ে আমি আশপাশের এরিয়াটা একটু ঘুরে নিয়ে তারপর মাকে নিয়ে যে মেন টুরিস্ট অ্যাট্রাকশনগুলো আছে সেই দিকেই যাব। কিন্তু প্রথমে ভাবলাম একটু জায়গাটা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখিয়ে দিই। কিন্তু তার আগে দেখিয়ে দিই আমরা সকালে আজকে কি ব্রেকফাস্ট করলাম। আজকে সকালে ব্রেকফাস্ট করবো এই নুডলসগুলো দিয়ে। দেখুন, নুডলস, কফি সব কিছু রয়েছে। এগুলো এখানকার যে ডিপার্টমেন্টাল স্টোর বা সুপার মার্কেট গেছিলাম কালকে, সেখান থেকে নিয়ে এসেছিলাম এই 3টে। এবার 2টো খেয়ে নেবো, লাগলে 3টেই খেয়ে নেবো। এখানে 12টায় চেক আউট, তাই এইসব খাওয়া দাওয়া করে 12টা নাগাদ বেরিয়ে গিয়ে সব জায়গা ঘুরে তাও 5টার ট্রেন ধরবো। আমি এখন একটু কাজ করে নিই, সকালবেলায় কাজ করে নিই, কারণ অনেকদিন হলো ভিডিও দেওয়া হচ্ছে না, এত খাটাখাটনির মধ্যে আর এডিটই করা হচ্ছে না। এখন সকাল হয়ে গেছে বাটুমিতে। আজকে একদম ফ্যান্টাস্টিক ওয়েদার, বেশ ঠান্ডা ঠান্ডা আছে। বাইরে রোদ তো রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু বেশ ঠান্ডা লাগছে। এবার আমি রাস্তা ক্রস করে, মানে যেদিকে অরবি সিটিটা আছে সেই রাস্তাটা উল্টো দিকে চলে আসছি, কারণ ওই দিকে রয়েছে ব্ল্যাক সি কোস্ট আর একটা দারুণ সুন্দর সি বিচ আর একটা ওয়াকিং স্ট্রিট। এইটা হচ্ছে এখানকার ব্রিজটা, দেখতে পাচ্ছেন? এইটা হচ্ছে অরবি সিটি। এখানে মাঝখান দিয়ে ক্রস করার কোনো ব্যবস্থা নেই। মা এই টাওয়ারের রিসেপশনে বসে আছে, আমরা চেক আউট করে গেছি। তো যাওয়া যাক এবার এই সাইডে। এখানে অনেকগুলো রেস্টুরেন্টস, ওয়াকিং এরিয়া, প্রমেনাড, অনেক কিছু রয়েছে। তো সেইটা এক্সপ্লোর করবো, চলুন তাহলে। এইখানে প্রচুর রেস্টুরেন্ট, বার, প্রচুর সি সাইড বা ব্ল্যাক সি সাইড ক্যাফে সব কিছুই রয়েছে। তো সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। এইখানে দেখুন, এখানে একটা এক্সোরাস বলে একটা রেস্টুরেন্ট কাম ট্যাভার্ন রয়েছে। এখানে ব্রেকফাস্ট মেনু দেওয়া আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা আছে। আর এখানে কিন্তু দেখুন রেস্টুরেন্ট ফিশ অ্যান্ড মিট, আর এদিক দিয়ে চলে যাওয়ার রাস্তা হয়েছে এই সি সাইড ওয়াকের দিকে। তো চলুন এটা যাই এবার দিকটায়, একটু দেখে আসি, এক্সপ্লোর করে আসি। প্রচুর খাওয়ার দোকান এখানে প্রচুর খাওয়ার দোকান আছে। আপনারা চাইলে কিন্তু এই অরবি সিটিতে বেরিয়ে এখানে খেতে পারেন। আমি রেকমেন্ড করবো এখান থেকে সুপার মার্কেট থেকে টুকটাক জিনিসপত্র কিনে নিন, সেইগুলো খেতে পারেন। অথবা কিন্তু এখানে সস্তা রেস্টুরেন্ট আছে যেগুলো যেতে হবে। এখানে যদি এই ব্ল্যাক সি সাইড কোস্টে এসে আপনি খেতে চান তাহলে কিন্তু খরচা অনেক বেশি। তো সেগুলো মাথায় রাখবেন। অনলাইন সবসময় যখন গুগল খুলবেন না, সেখানে মেনু থাকে, যে কোনো রেস্টুরেন্টে একটা মেনু থাকবে, সেই মেনুটা চেক করে নেবেন। মোটামুটি দাম দর ওখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন, সে বুঝে খেতে আসবেন। এখানে একটা পার্ক আছে, ওই যে পার্ক, এটা অনেক পুরোনো একটা পার্ক যেটা এখন বন্ধ হয়ে গেছে। তো সেই দিকেও যাবো, আর এই সাইড দিয়ে একটু হেঁটে তারপর ব্যাক করবো হোটেলের দিকে, মাকে নিয়ে বাকি জায়গাগুলো ঘুরতে যাবো। কি দারুণ সিনিক জায়গা বলুন, এই হাঁস ঘুরে বেড়াচ্ছে পুকুরের মধ্যে। আর ওই দিকে রয়েছে বাটুমি লুনা পার্ক। এই পার্কটা এখন ক্লোজড। আর ওই দিকটা যদি একটা এগিয়ে যান, ওখানে তো ওয়াকিং এরিয়াটা রয়েছে, প্লাস ওখানে বাটুমি সানসেট পয়েন্টও কিন্তু আছে। কিন্তু জায়গাটা দেখুন, খুবই সিনিক, খুবই সিনিক। বিকেলের দিকে, সকালের দিকে টাইম পাস করার জন্য কিন্তু এখানে আসতেই পারেন। অনেক রেস্টুরেন্টস, ক্যাফে সব কিছু রয়েছে, ছোটো ছোটো ব্রিজ যেগুলো দিয়ে ক্রস করা যায়। বাচ্চাদের জন্য তো ভালোই, ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য কিন্তু ইকুয়ালি ভালো এই সুন্দর জায়গাটা। এইটা হচ্ছে বাটুমির এই যে ব্ল্যাক সি কোস্টটা আছে, সেই কোস্টের এরিয়াতে কিন্তু একটা এরকম হাঁটার জায়গা আছে, দারুণ সুন্দর ওয়াকিং স্ট্রিট টাইপের। ওয়াকিং স্ট্রিট এক্স্যাক্টলি বলবো না, মানে একটা ওয়াকিং এরিয়া, যেখানে দেখুন ছোটো ছোটো গাছ লাগানো আছে। সামনে রয়েছে লুনা পার্ক, যেটা বন্ধ হয়ে গেছে। আর এই দিকে রয়েছে বাটুমির সি বিচ, পুরোটাই পাথর পাথর বিচ। কিন্তু আপনি গিয়ে একটু দেখাই, এই দিকে রয়েছে প্রচুর দোকান। তো আপনারা কিন্তু ইভিনিংয়ে ওখানে আসতে পারেন, বেশ ভালো লাগবে। এখানে বিচটা দেখুন, বিচটা কিন্তু এরকম কালো কালো এরকম বালি রয়েছে, দেখুন পুরো কালো বালি। আর এদিক দিয়ে এগিয়ে গেলে এই বিচের দিকে যাওয়া যায়। জুতোটা নষ্ট হয়ে আমি সেখানে যাচ্ছি না, কিন্তু প্রচুর লোকজন ওদিকে বসে আছে, তো আপনারা চাইলে যেতে পারেন। আর এখানে যে লুনা পার্ক দেখছেন, এই লুনা পার্ক কিন্তু সোভিয়েত আমল থেকেই তৈরি হওয়া শুরু হয়। আর বাটুমি যখন খুব উন্নতি করছিল তখন কিন্তু এটা চালু করে দেওয়া হয়। কিন্তু তারপর এখানে টুরিস্ট আসা কমে যায় এবং সেই জন্য লুনা পার্ক বন্ধ হয়ে যায়। এই পুরোটাই হচ্ছে ব্ল্যাক সি, বিশাল বড় একটা সমুদ্র। আর এইখানে হচ্ছে সেই লুনা পার্ক। দেখুন একটু কি অবস্থা এখন এই পার্কটার, কিছুই নেই বললে চলে। বাটুমির হিস্ট্রি যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু প্রচুর হাজার হাজার বছর ধরে মানুষ বসবাস করছে। বাটুমি আসলে একটা ন্যাচারাল হারবার ছিল বা ন্যাচারাল পোর্ট ছিল, এবং সেই জন্য গ্রিসরা কিন্তু বাটুমি নাম দেয় প্রথম।
মানে এটা হচ্ছে একটা গ্রিক কথা, বাটিস থেকে এসছে, তার মানে হচ্ছে ন্যাচারাল পোর্ট। গ্রিকদের পর 16th সেঞ্চুরি নাগাদ এটা কিন্তু অটোমান এম্পায়ার আন্ডারে চলে আসে এবং তখন টার্কিশরা এখানে চলে আসে এবং টার্কিশ এলিমেন্টস ঢোকাতে শুরু করে দেয় এবং অটোমান টার্কিশ এই এম্পায়ারের আন্ডারে কিন্তু এই বাটুমি শহর অলমোস্ট 300 বছর ছিল। সোভিয়েট আমলে বাটুমি শহরে কিন্তু প্রচুর উন্নতি করা হয়, মানে প্রচুর সোভিয়েট এবং ধরুন ওই রাশিয়ান যারা মানুষজন ছিলেন এখানে কিন্তু প্রচুর একটা পোর্ট সিটি বানানোর চেষ্টা করে, রিক্রিয়েশনাল ফ্যাসিলিটির জন্য এখানে আসার চেষ্টা করে, কিন্তু এখানকার যে লোকাল লোকরা ছিল তাদের কিন্তু অনেক দাবিয়ে দেওয়া হয়। সেই জন্য যখন 1991 এপ্রিল মাসে আমি যতদূর জানি জর্জিয়া যখন ইন্ডিপেন্ডেন্স পায় তখন এটাকে কিন্তু একটা অন্যরকম লুক দেওয়ার চেষ্টা করা হয়। মানে তখন যে উন্নয়নটা ছিল বা উন্নতি ছিল, বড় বড় বিল্ডিং স্ট্রাকচার, লোকজন রিল্যাক্স করতে আসছে, সেই কনসেপ্টটা রেখেই লোকালদের অনেক পুশ করা হয় যাতে তারাও যাতে ভালো করে ব্যবসা করতে পারে এবং পুরো জায়গাটাকে কনভার্ট করে দেওয়া হয় হচ্ছে লাস ভেগাস অফ দ্য ব্ল্যাক সিতে, মানে সেটা অ্যাটলিস্ট বলা হয়। এবার আপনারা অনেকেই ভাববেন যে লুনা পার্ক তাহলে বন্ধ কেন হয়ে গেল? কারণ কি, যখন পোস্ট সোভিয়েট আমলে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় তারপর কিন্তু জর্জিয়ার শুরুর দিকে অনেক প্রবলেম ছিল এবং তখন কিন্তু এই জায়গাটা তৈরি করা হয়েছিল বা তার একটু আগে তৈরি করা হয়েছিল এবং তখন এটাকে প্রমোট করা হচ্ছিল ট্যুরিজম হিসেবে। কিন্তু জর্জিয়ার ইকোনমিক কন্ডিশন তখন এতটাই খারাপ হয়ে যায় যে এই পার্কটা বন্ধ হয়ে যেতে বাধ্য হয়, মানে বন্ধ করে দিতে বাধ্য হয়। এখন এই পার্কের কিছু ভগ্নাবশেষ বা কিছু জিনিসপত্র রয়েছে, কিন্তু এখন কাউকে আর সময় ঢুকতে দেওয়া হয় না, কেউ আর ঢোকেও না, কারণ কোন সময় কোনটা ভেঙে পড়বে কে জানে। আর এই রাস্তাটা দেখুন, এই রাস্তাটা খুবই সুন্দর, দারুণ একটা রাস্তা, একদম পুরো পাম ট্রিজ লাগানো। আপনারা যারা লাস ভেগাস দেখেছেন তারা বুঝতে পারবেন মানে এটাকে কিন্তু লাস ভেগাসের রূপেই কিন্তু তৈরি করা হচ্ছিল। আর জর্জিয়া যদি আপনি দেখেন তাহলে কিন্তু এটা ইউরোপিয়ান ইউনিয়নের পার্ট হওয়ার অনেক দিন চেষ্টা করছে, এটা কিন্তু লাইনেই আছে, মানে সার্বিয়া বলুন, জর্জিয়া বলুন, বসনিয়া আমি যতদূর জানি, তারপর টার্কি, অনেকে কিন্তু লাইনে আছে এবং সেই জন্য কিন্তু একটা কম্পিটিশন টাইপে চলছে। এবং এখান থেকে ভারতীয়দের দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে একটা কারণেই, কারণ দেখাতে চাইছে যে জর্জিয়ার বর্ডার্স খুব খুব কড়া, মানে ইউরোপের নিয়মটা আছে যে বাইরে থেকে ইমিগ্রেন্টসদের কিন্তু চট করে ঢুকতে দেওয়া হবে না, মানে জেনারেলি হয় না। তো সেটাকে দেখানোর জন্যই কিন্তু আরও পুশ করা হচ্ছে বর্ডারগুলো শক্ত করার জন্য। সার্বিয়া সেম জিনিসটা করেছে, এখন জর্জিয়া কিন্তু সেম জিনিসটাই করছে, মেইনলি টু বি আ পার্ট অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন। এগুলো মাথায় রাখবেন। এখানে প্রচুর মানুষজন মাছ ধরছে, প্রচুর মাছ ধরাধরি চলছে। এখানে সব এই ফিশিং রোপগুলো লাগানো আছে, এইখানে তো আমরা মাছ আছে, তার মানে ভালোই মনে হচ্ছে। প্রচুর লোক মাছ ধরছে, দেখুন সব লাইনগুলো ফেলে রেখেছে, এখানে দূরে লাইনটা ফেলেছে, এখানে মাছ আসবে হয়তো। আমি যে কোনো দেশেই যাই সবার সাথে কিন্তু একটা হেসে হেসে কথা বলার চেষ্টা করি। অনেক সময় অনেক সিচুয়েশান কিন্তু একটু গন্ডগোলের হয়ে যায়, সেটাতে ম্যানেজ করতে হবে আপনাদের। কি এই পেছনে যেমনি লোকজনদের এই মাছ ধরছে আর কি, ছবি তুলছিলাম, মুখ চোখ কিরম করে আছে। এখানে কি হয় বলুন তো, প্রচুর লোকজন ইমিগ্রেন্টস থাকে বাইরে থেকে, যেমনি বাকু শহরে আমি দেখছিলাম বা জর্জিয়ার এই টিবলিসি শহরে, সেখানে কিন্তু ইথিওপিয়ান প্রচুর লোকজন আছে বা প্রচুর মানুষজন আছে, তারা হয়তো লিগালি হয়তো ঢোকে না। তাই জন্য অনেক সময় বলি ছবি তুলবো, আমি সবসময় জিজ্ঞেস করে নিই, কোনো সময় কোনো জিনিস করবেন পারমিশন নিয়ে নেবেন, হ্যাঁ না কী বলবে না বলবে সেই অনুযায়ী কিন্তু করবেন। এই দেখুন গুলম্যান জলে নেমেছে, জলে নেমে কিছু খোঁজার চেষ্টা করছে। এই যে সবার কানে কিন্তু একটা কিছু লাগানো আছে, আর ওটা হচ্ছে সানসেট পয়েন্ট বা সানসেট ক্যাফে টাইপের। ওখানে প্রচুর খাবার দাবার পাওয়া যায়, দোকান আছে, এই দোকানগুলো এখন কনস্ট্রাকশন চলছে, দোকানে সুন্দর সানসেট দেখতে পারবেন। এই সামনে দেখুন প্রচুর লোকে মাছ ধরছে, এইটা কিন্তু একটা ভালো অ্যাক্টিভিটি, লাইফে মানে বেশ রিল্যাক্স করে লোকজন সব কিছু করে এখানে, এটা একটা সুন্দর জিনিস দেখার মতন। ফ্যামিলি লাইফকে এরা কিন্তু খুব ভ্যালু দেয়, এটা আমি এখানে দেখেছি। শুধু শুধু মাকে যেগুলো হাঁটাচ্ছে না, কারণ মারও পায়ে ব্যথা হয় তো, বলতে চায় না, মার জীবনে প্রচুর এন্থু আছে, মানে খুব এন্থু, কিন্তু পায়ে ব্যথা এগুলোকে মাথায় রাখতে হবে, সেই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি। যেরকম বলছিলাম না, ইউরোপিয়ান, তারপর এই পার্সিয়ান, টার্কিশ, এই ইনফ্লুয়েন্সগুলো কিন্তু এই বিল্ডিংয়ে দেখতে পারবেন, প্লাস সোভিয়েট তো আছেই। এরা কিন্তু এগুলোকে ঠিকঠাক করেনি, কিন্তু এখানে লোকজন তো বসবাস করছে। এইখানে কিন্তু দুর্দান্ত সব গাড়ি দেখতে পাওয়া যায়, মানে লাস ভেগাস কিন্তু জাস্ট নামেই লাস ভেগাস না, সত্যিই তাই। প্রচুর দামি দামি গাড়ি, মাইব্যাগ, তারপর জি ক্লাস, জি ওয়াগন, রুবিকন, জিপ, এগুলো তো পাতি, ই ক্লাস, এস ক্লাস, ওদের রেঞ্জ রোভার, বিএমডব্লিউ ভর্তি ভর্তি। মানে এখানে প্রচুর বড় লোকরা কিন্তু বাস করে বা এখানে ঘুরতে আসে, যেহেতু এটা এখানকার পোর্ট সিটি আর সমুদ্রের একদম পাশে। জায়গাগুলো একবার খালি দেখুন, প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে। জর্জিয়া যে তখন নিজে উন্নতি করছে আর ইউরোপের পার্ট হওয়ার চেষ্টা করছে, সেই জন্য কিন্তু সব রকম শহরগুলোকে ডেভেলপ করছে। দেখুন আমরা এখন বেরিয়ে পড়েছি ক্যাব ধরে, এবার যাচ্ছি হচ্ছে মেন যে অ্যাট্রাকশনগুলো আছে, আলিয়া নিডো স্ট্যাচু, তারপর এখানকার যে বাটুমি বুলেভার্ড সেদিকে। আর এখান থেকে আমাদের 4.5 কিলোমিটার যেটা খরচা পড়ছে হচ্ছে ওই 4.2 জর্জিয়ান লারি। আর এই ভাইয়ের সাথে যাচ্ছি। হোয়াট ইজ ইউর নেম? Givi. হোয়াট ইজ ইউর নেম?
Givi. Givi? Givi. 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 Okay. Okay. Jimmy Super Disco. Ah, nice. You see movies, Indian movies? Not much, but in no. Russian. Okay. Русский чуть-чуть. Чуть-чуть. Да. Это хорошо. Сможем общаться. Меня зовут Шородип. Очень приятно, очень приятно. И наши гости, желаю вам всего наилучшего. У нас многие достопримечательства у нас в Грузии. Русский not much. Грузины, в общем, теплые люди, которые уважают тебя. Играет роль этого Джимми. Джимми, Диско, Диско, yeah. Он живой сейчас? Радж Капур? Радж Капур, да, Радж Капур. Хороший человек. এদিকে আসলে এই মজাগুলো আছে কিন্তু এখানে সবাই কিন্তু মানে যারা Детство я очень любил его фильмы, все фильмы. Играл карате и диско. Yes, fight. Вот это ваша культура, хорошая традиция. очень приятно. Да, спасибо. ভালো লাগলো বেশ এখানে এখন অর্ধেক জিনিস বুঝতে পারছি না কিন্তু ফুল মজা। আমরা এখন চলে এসেছি বাটুমি বুলেভার্ডে। এই বাটুমি বুলেভার্ড ব্ল্যাক সির কোস্টে একটা হাঁটার রাস্তা, দারুণ সুন্দর ডেকোরেটেড একটা রাস্তা, আর এখানে কিন্তু ভর্তি পার্ক। এইটা হচ্ছে এখানকার মেইন টুরিস্ট অ্যাট্রাকশন, মানে এই পার্ক দিয়ে যাবো সেই দিকে। কিন্তু এই জায়গাটা কেমন লাগছে মা? খুব সুন্দর না? এখন ছায়া ছায়া দেখো, গরমে কোনো অসুবিধা হবে না, ঠান্ডা ঠান্ডা আছে। হ্যাঁ, আমরা হেঁটে হেঁটে যাই তাহলে ব্ল্যাক সির দিকে। চলো, কি সুন্দর পার্কগুলো বানায় দেখুন। এখানে বসে ছবি তোলার ব্যবস্থাও আছে, এখানে চাইলে পাশে চেয়ারে বসে ছবি তুলতে পারবেন, সব কিছু ব্যবস্থা আছে। এমনি সারা পার্কে কিন্তু প্রচুর বেঞ্চ আছে বসার জন্য, দারুণ সুন্দর ডেকোরেটেড, দেখার মতন জায়গা একটা। আমার বাচ্চা আমার এখন যাচ্ছে ছবি তুলতে। এখন আমরা বাটুমি বুলেভার্ডে আছি, তাই তো? এই দারুণ করে সেজে বসছে। যাই মার ছবিটা তুলে নিই, কেমন লাগছে জানাবেন কিন্তু মাকে। এখানে যে কোনো জায়গায় আসবেন সব জায়গায় কিন্তু WC লেখা আছে। WC মানে কিন্তু ওয়াশরুম, তো ওয়াশরুম সব জায়গায় দেখতে পেয়ে যাবেন। তো এখানে কিন্তু এগুলো ফ্রি ওয়াশরুম যতদূর মনে হচ্ছে, এদিকে গিয়ে দেখতে হবে। এখানে বাচ্চাদের খেলাধুলোর জিনিস আছে, সব মোটর রয়েছে, মানে মোটর কার রয়েছে। আর এদিকে বাথরুম, এদিকে বরফ রয়েছে এখানে। এই দেখুন, এখানে বরফ রয়ে গেছে এখনো, কি অদ্ভুত না? হ্যাঁ, এরকম বরফ কিন্তু দেখতে পাওয়া যায় না। আমি আর মা এখন 1881 বাটুমি বুলেভার্ডে বসে আছি। দারুণ সুন্দর জায়গা, এখন রিল্যাক্স করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। মা ওখানে চিপস খাচ্ছে, আর আমরা এখন সব জিনিসপত্র গোছাচ্ছি, কারণ এখন সময় হয়ে গেছে 2টো। আমাদের এখান থেকে ট্রেন রয়েছে হচ্ছে জর্জিয়ান রেলওয়েজের 4:55 বাটুমি টু টিবলিসি। 1881 নাকি তৈরি হয়েছিল এই জায়গাটা, ভাবা যায়। বলছি না, বাটুমি অনেক অনেক বছর ধরে কিন্তু মানুষ বসবাস করছে, আর খুব ইম্পর্টেন্ট একটা পোর্ট সিটি ছিল বাটুমি। সুন্দর সাজিয়েছে না সব গার্ডেনগুলো, দারুণ সুন্দর সাজিয়েছে। হ্যাঁ, এগুলো এক্স্যাক্টলি কি গাছ জানলে জানাবেন তো। এগুলো সব পাম ট্রিজ মনে হচ্ছে আমার। আর এইদিকে সব শীতের গাছ, এগুলো মানে ঠান্ডাকালে কিন্তু গাছগুলো, এগুলো পাইন কনিফারাস, জানি না এগুলো কি, আপনারা জানলে জানাবেন। কিন্তু এখানে ভর্তি এরকম গাছ রয়েছে। আর পুরো দেখুন এই হাঁটার জায়গা, এত সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ গার্ডেনগুলো বানিয়েছে, দেখার মতন। আর এখান দিয়ে স্ট্রেট হেঁটে গেলে হচ্ছে বাটুমি সি বিচ। চলুন ওদিকটা একবার নিয়ে গিয়ে আপনাদের দেখাই। এখানে বাচ্চাদের একটা পার্ক আছে, এই পার্কে প্রচুর বাচ্চারা খেলছে, প্রচুর বাবা মারা তাদের বাচ্চারা নিয়ে এসছে। সাইকেল চালাচ্ছে বাচ্চারা, হ্যাঁ ছোট বড় সবাই কিন্তু সাইকেল টাইকেল চালাচ্ছে। তারপর এখানে এই 2 চাকার যে সাইকেলগুলো আছে না, মানে কি বলে এটাকে ভগবান জানে, মানে ইলেকট্রিক স্কুটার টাইপের এরকম, ওইগুলো প্রচুর লোকে চালাচ্ছে। এমন বাচ্চা চালাচ্ছে যে সে পারলে গুঁতোই মেরে দেবে এরকম। আর সবার কাছে এখানে দেখতে পাই ছোটো ছোটো কুকুর আছে, সবাই কিন্তু কুকুর নিয়ে সেখানে রিল্যাক্স করার জন্য মেনলি আসছে। আর এই সি বিচ সামনে দেখতে পাচ্ছি, যেরকম আগেও দেখিয়েছিলাম, এই পাথর দিয়ে আর ব্ল্যাক স্যান্ড বিচই কিন্তু এখানে বেশি। এই যে ওয়াকিং এরিয়াটা না, এটা দেখছি ওয়াকিং পাথটা কিন্তু সেই আমরা যেখানে ছিলাম সেখান থেকে অব্দি আসছে মনে হচ্ছে আমার। কন্টিনিউয়াসলি হেঁটে হেঁটে আসা যায় পুরো এই বিচের সাইড দিয়ে, এরকম বানিয়ে দিয়েছে। সবাই দৌড়াচ্ছে, হাঁটছে, কত কি করছে। এখানে আস্তে আস্তে এরকম সুন্দর একটা বিচ, দ্য বিচ বলে লেখা আছে ম্যাপে, এরকম একটা জায়গা দেখতে পেয়ে গেলাম। আর এই জায়গাটা দেখুন কি দারুণ, পুরো একদম বিচের উপর কিন্তু এরকম একটা পিয়ার টাইপে চলে যাচ্ছে, আর এখান থেকে পুরো পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, পুরো পাহাড়। আর আমরা যাবো হচ্ছে ওখানে, ওটা হচ্ছে অ্যালফাবেট টাওয়ার।
আলফাবেট টাওয়ারের দিকেও যাবো। আর এগুলো সব ক্যাসিনো, এখানে ক্যাসিনো কিন্তু প্রচুর আছে, তো এগুলো সব ক্যাসিনো। তো এই জায়গাটা কিন্তু আসতেই পারেন। আর এই দিকে পুরো এরিয়াটা হচ্ছে বাটুমি বিচ। বাটুমি কিন্তু একটা বিচ টাউন বা বিচ সিটি বলতে পারেন, যেরকম লাস ভেগাস আর কি। তাই এখানে কিন্তু সুন্দর বিচ দেখতে পেয়ে যাবেন। দেখুন কি দারুণ লাগছে, হেবি সুন্দর, খুব রিল্যাক্সিং একটা জায়গা বা রিল্যাক্স করার জন্য পারফেক্ট জায়গা। তো এখানে হেঁটে হেঁটে আপনারা যেতে পারবেন, জায়গাগুলো সুন্দর দেখার মতন। আর সব জায়গায় একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, এরকম এখন ছাতা লাগিয়ে রেখেছে। মানে গরমকালে কিন্তু আপনারা এরকম জাস্ট ঢুকে এই ছাতার তলায় দাঁড়াতে পারবেন। মা যেরকম দাঁড়িয়ে আছে, মা যদি একটু বেশি ওদিকে চলে গেছে রোদ খাচ্ছ, একটু এদিকে চাপলে তার রোদটা বেশি কম পাবে। এদিককার লোকেদের জন্য কিন্তু এই গরমকালটা একটা খুব ভালো সিজন। এদের এখানে এত ঠান্ডা পড়ে, এই ঠান্ডার পর যখন এই গরম আসে আর কি, বা ধরুন স্প্রিং আসে, অটম আসে, এই সময়টা কিন্তু এটা খুবই এনজয় করে। স্পেশালি বিচে এসে এই সানবেদিং করা, তারপরে এই রোদটাকে আর কি গায়ে নেওয়া আর কি। এটা চামড়া তো আমাদের মতন হয় না, সেই জন্য এখানে বিচে প্রচুর লোক দেখতে পাবেন। মানে এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে, যে একটু গরম হবে না সেমনি লোকজন এখানে ভরে যাবে। মানে বাটুমি বিচটা একদম ভরে যাবে। আর আমাদের এখানে গরম হলে যেরকম হয় না, রাস্তা পেতে গেলে যেরকম কিরম কিরম দেখায় চোখে, ওরকম এখানে দেখতে পাওয়া যাচ্ছে। মানে গরম কিন্তু পড়ছে, কিন্তু যেহেতু ব্ল্যাক সি পাশে একদম, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, দুর্দান্ত লাগছে। এখানে দেখুন বয়স্ক মানুষ, মানে বয়স্ক মহিলারা, লোকেরা সবাই কিন্তু ছোটো ছোটো দোকান চালায় এখানে। পুরো এই বাটুমি বুলেভার্ডের এখানেই কিন্তু লোকজন রয়েছে, মানে ছোটো ছোটো দোকান চালাচ্ছে। আর এটা পুরো রিল্যাক্স করার জায়গা। দেখুন এখানে একজন নিয়ে এসছে কুকুর, নিয়ে এসে কুকুর হাঁটাচ্ছে একদম। পুরো এখানে পার্ক, পুরো গ্রিনারি, পুরো ছায়া ছায়া, দারুণ লাগছে। মানে গরমকাল হলেও কিন্তু এখানে কোনো অসুবিধা হবে না আপনাদের ঘুরতে। এইখানে চলে এসেছি বাটুমি বিচের সামনে, কিন্তু আই লাভ বাটুমি এরকম লেখা আছে। এটা হচ্ছে ওদের ভাষাতেই লেখা আছে, তো চাইলে এখানে গিয়ে কিন্তু ছবিও তুলতে পারেন, সেই ব্যবস্থাও আছে। আর এখানে দেখুন প্রচুর বসার জায়গা আছে। আর এখানে দেখুন একটা ক্যালিস্থেনিক্স পার্ক রয়েছে, মানে এখানে সব এসে আর কি পার্কের মধ্যে আপনারা এক্সারসাইজ করতে পারবেন। সব ইকুইপমেন্ট রাখা আছে, মানে যেরকম লাস ভেগাসে আছে না, ঠিক সেরকম স্টাইলেরই কিন্তু এখানে তৈরি করার চেষ্টা করেছে। এইটা হচ্ছে বাটুমির সে বিখ্যাত আলফাবেট টাওয়ার। এখানে কিন্তু এই জর্জিয়ান ভাষায় দেখুন সব অ্যালফাবেট লেখা আছে। আর রাত্রিবেলায় পুরো টাওয়ারটাই জ্বলে ওঠে, রাত্রিবেলায় দুর্দান্ত লাগে। আর একদম টপে দেখতে পাচ্ছেন, টপে একটা ক্যাফেও আছে। তো ওখানে গিয়ে কিন্তু আপনারা চা কফি টুকটাক খাওয়ার দাওয়ার খেতে পারেন। যতদূর আমি জানি এন্ট্রি হচ্ছে 20 জেল বা জর্জিয়ান লাড়ি। তো এটা আমরা আজকে উঠছি না, আপনার বাইরে দেখিয়ে দিচ্ছি। আর পেছন দিকে দেখুন দুর্দান্ত পাহাড়, পুরো একদম স্নো কাভার পিকস। আর পেছনে একটা ফেরিস হুইল আছে, মানে হচ্ছে নাগরদোলনা। মানে এইখানকার যে মেন টুরিস্ট অ্যাট্রাকশনগুলোর দিকে যেতে চান বা এখানে এনজয় করতে চান, তাহলে কিন্তু আপনার এখানেই আসতে হবে। এই যে বাচ্চা মাকে আমি এখানে বসিয়ে দিয়েছি, এখানে বসিয়ে আমি একটু ঘুরে আসছি। বাচ্চা যেতে চাইছিল কিন্তু যেতে দিইনি আমি, কারণ এইখান থেকে আমাকে যেতে হবে হচ্ছে মোটামুটি আরও 400-500 মিটার। তো শুধু শুধু মাকে তো হাঁটিয়ে লাভ নেই। এখানে গিয়ে আপনাদের এই আলি আর নিডো স্ট্যাচুটা দেখিয়ে দিই। ও বাবা, এত সামনে দেখতেই পাচ্ছি, দেখে কিন্তু বিশাল বড় মনে হচ্ছিল। এখানে তো বোঝাই যাচ্ছে না, চোখেই ধরা যাচ্ছে না। সামনের ফেরিস হুইলটা বিশাল বড় মনে হচ্ছে। এটা খুব বিখ্যাত একটা ফেরিস হুইল, এখনও চলে। তো চাইলে আপনার টিকিট কেটে কিন্তু ফেরিস হুইল চড়তেই পারেন। আর আলিয়া নিডোর ব্যাপারটা হচ্ছে, আলিয়া নিনো ছিল একজন জর্জিয়ান প্রিন্সেস, আর আলি ছিল হচ্ছে একজন মুসলিম আর কি, মানে গরিব ঘরের। দুজনের মধ্যে প্রেম ভালোবাসা হয়ে যায়, কিন্তু তারপর আর কি আলি এই জায়গাকে ডিফেন্ড করার জন্য, মানে এখানে ওদের রাজত্ব ছিল এবং যুদ্ধ চলে যায় আর কি। তো আলি মারা যায়, কিন্তু এদের ভালোবাসা আর কি কোনো সময় ওই পরিপূর্ণতা পায়নি। এবং সেই জন্য আর কি এরকম দুটো স্ট্যাচু বানানো হয়েছে, যে স্ট্যাচুগুলো দেখুন কাছে আসছে, কিন্তু এসে আর কি একসাথে থাকছে না, আবার দুজনের মাঝখান দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। মানে এটাই সিগনিফাই করতে চাইছে যে হ্যাঁ, দুজনের মধ্যে ভালোবাসা ছিল, একসাথে থাকতে চাইছিল, কিন্তু সেটা ওই আর কি পরিপূর্ণতা পায়নি। তো 10 মিনিট অন্তর অন্তর এই স্ট্যাচুগুলো আর কি পাশ দিয়ে ঘুরে 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 আবার একসাথে মিশে যায়, আবার দুজনের মাঝখান দিয়ে বেরিয়ে চলে যায়। এটা হচ্ছে এখানকার মেন টুরিস্ট অ্যাট্রাকশন। এখানে কিন্তু অরবি গ্রুপ, যেখানে ছিলাম আমরা, সেখানকার একটা এখানে কোম্পানি দেওয়া আছে আর কি, এজেন্সি, যারা এখানে জায়গা বিক্রি করে, ভাড়া দেয় সব কিছু। প্রচুর এই পাউরুটি জাতীয় জিনিসপত্র খাওয়া যাচ্ছে, যেটা এখানে খুব চলে। এখানে ট্যুরও বিক্রি হচ্ছে, এখানে ছোটো ছোটো রাইড আছে, যে রাইডগুলো আপনারা চাইলে করতে পারেন। সব কিছু কিন্তু পেড। আর এই পেছন দিকে রয়েছে এই বিখ্যাত এখানকার বাটুমির ফেরিস হুইল। আর সামনে দেখুন এইটা হচ্ছে আলিয়া নিনো স্ট্যাচু। এই আস্তে আস্তে দেখুন মুভমেন্টটা হচ্ছে, একটু পরে এসে দুটো যোগ হয়ে যাবে। দেখুন, দেখতে থাকুন আস্তে আস্তে করে। আর পেছন দিকে পুরোটাই ব্ল্যাক সি। আর বাটুমি সে বিখ্যাত পোর্ট সিটি, এইটা দেখুন, এটা সবচেয়ে এখানকার সিগনিফিক্যান্ট জায়গা। এই আবার চলে এসেছি এই ব্ল্যাক সির এখানে, আর এটা হচ্ছে ব্ল্যাক সি বিচ।
এখানেও কিন্তু বিচ রয়েছে, মানে চারিপাশেই শহরটার বিচ রয়েছে। আর এই সেটিংটা জাস্ট আলাদাই, দারুণ সুন্দর জায়গা, দেখুন জাস্ট। এইটা কিন্তু এখানকার হারবার, বাটুমি হারবার, এবং এখান থেকে প্রচুর শিপ ছাড়ে। তো আপনারা যদি শিপ চড়তে চান বা এখানে যে ক্রুজগুলো আছে এগুলো একটু জাস্ট কিছুক্ষণের জন্য চড়তে চান, জাস্ট এখান থেকে ধরুন একটুখানি যাবে, দেখুন যাচ্ছে এই বোটগুলো, আবার একটু ব্ল্যাক সি ঘুরিয়ে আপনাদের ব্যাক করে নিয়ে আসবে। তো সেইটার জন্য আপনারা মোটামুটি ধরে রাখুন এখানকার কারেন্সিতে 10-20 এরকম রেঞ্জে দিলেই কিন্তু আপনার এই 30 মিনিট মতো একটা ট্যুর করিয়ে দেবে। তো চাইলে সেটা করতে পারেন। এই সামনে যে বিল্ডিংটা দেখছেন এটা কিন্তু এখানকার বিখ্যাত ক্যাসিনো। তো এখানে যখনই আপনি বাটুমি দিয়ে সার্চ করেন গুগলে, এই ক্যাসিনো কিন্তু দেখতেই পাবেন। উপরে দেখুন আমার নাগরদোল্লা আছে একটা, ফেরিস হুইল ছোট্ট একটা গোল্ডেন কালারের। আর এখানে কিন্তু ক্যাসিনোর ভেতরে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড না। তো আপনারা গেলে কিন্তু ঘুরে আসতে পারেন। আমি আর যাচ্ছি না, এটা এম্পায়ার ক্যাসিনো লেখা আছে। আমাদের মোটামুটি ঘোরা খাতাম। এখন আমরা যাবো হচ্ছে ম্যাকডিতে। ম্যাকডিকে খাওয়া দাওয়া করবো, কিছু খাবার প্যাক করে নেবো স্টেশনের জন্য। এখান থেকে ট্রেন হচ্ছে 4:55, এখন 3টে বাজে। ওইখানে গিয়ে পারলে একটা ইউরোপিয়ান স্কোয়ার আছে যেখানে ম্যাকডোনাল্ডসটা অবস্থিত পাশেই আর কি। তো চেষ্টা করছি হাতে টাইম থাকলে সেটাও আপনার দেখানোর, কিন্তু মেজর যে অ্যাট্রাকশনে সব কিছু আপনাকে মোটামুটি দেখিয়ে দিলাম। আর এটাই হচ্ছে বাটুমি শহর। কেমন লাগলো মা তোমার বাটুমি শহর? ভালো লেগেছে, এমনি বড় লোকদের শহর, ওই লাস ভেগাস যেরকম আর কি, ওরকম জুয়া টুয়ার জন্য, সি সাইডের জন্য, খাওয়া দাওয়া এনজয়, মানে ফুল রিল্যাক্স আর কি। গাড়ি চালানো, আওয়াজ করে করে দৌড়ানো, এসবই চলছে। তাই ভালো, ওভারঅল ভালোই লেগেছে। আমি এখন চলে এসেছি বাটুমির আরেকটা দারুণ সুন্দর লোকেশনে, যেটা হচ্ছে ইউরোপিয়ান স্কোয়ার। এই জায়গাটায় কিন্তু যা সব বিল্ডিং আছে, যা সব স্ট্রাকচার আছে, এবং এখানে কিন্তু খুব বড় একটা ইউরোপিয়ান ইনফ্লুয়েন্স আছে। পেছনে দেখুন এই যে জায়গাটা, এটা হচ্ছে এখানকার ম্যাকডোনাল্ডস। এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, প্রচুর জায়গায় আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এখানে একটা বিখ্যাত মনুমেন্ট দেখাই আপনাদের। চারিপাশে বিল্ডিংগুলো দেখুন একবার, পুরো সেই কাসেলের মতন সব জায়গা। সামনে রয়েছে সাইকেল, এই সাইকেল আপনারা কিন্তু অনলাইন অ্যাপ দিয়ে চালাতে পারেন। আর এইদিকে রয়েছে ইউরোপ রেস্টুরেন্ট। বিল্ডিংগুলো দেখুন, প্রিন্সেস ক্যাসিনো, এইদিকে KFC রয়েছে, এইদিকে একটা রোমি ইটালিয়ান এরকম কিছু একটা রয়েছে, পিজা শপ রয়েছে, কি আছে আর কি নেই, পিজা শপ বলছি, পিজা শপ। আর এইখানে রয়েছে ম্যাকডি। সবগুলোই খুব দুর্দান্ত লোকেশনে। আর এই জায়গাটাও কিন্তু বেশ ফেমাস, তাই বাটুমি আসলে এই জায়গাটাও নিশ্চয়ই ঘুরে যাবেন। না খাবার চলে এসছে, আমরা আছে বাইরে বসছি, তাই তো? এই বাইরে বসার জায়গা কত সুন্দর দেখুন। আর আমাদের আজকের খাবার হচ্ছে একটা র্যাপ রয়েছে, এই র্যাপটা নিয়ে খুলে দেখাচ্ছি পরে। আর ওখানে একটা ছোটো চিজ বার্গার, যেটা আগের দিন ভালো লেগেছিলো, একটা বড় ফ্রাইজ আজকে, আর বড় ড্রিঙ্কস, আর সব মিলিয়ে পড়েছে হচ্ছে 26.50। দারুণ, এই ম্যাকডোনাল্ডসটা এত সুন্দর, মানে পুরো একদম ইউরোপিয়ান ভাইব আছে একটা, হেভি। চলুন খেয়ে নি তাড়াতাড়ি। আমরা এই পৌঁছে গেছি বাটুমি ট্রেন স্টেশনে। এবার যাই প্ল্যাটফর্মের ভেতরে গিয়ে ট্রেন ধরি। ট্রেনের টিকিট অলরেডি বুক করাই আছে, আর এখন অলমোস্ট 20 মিনিট বাকি। এই যে আমার ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে। আমরা এখন উঠবো জর্জিয়ান রেলওয়েজের এই স্ট্যাডলারের ট্রেন, যেটা নাকি সুইজারল্যান্ড থেকে এসছে। আর এখানে সিনসিনারি দেখুন, দেখার মতন এই ক্লাস স্টেশনটা। আমাদের হচ্ছে ক্যারেজ নাম্বার 245 আর 46 যতদূর শুনলাম। আর এখানে সব জায়গায় কিন্তু টিকিট চেক হয়, তারপর আপনাকে উঠতে দেবে। পাসপোর্ট আগেরবার চাইনি, এবার চাইতেও পারে। সব জায়গায় প্রচণ্ড ভিড় দেখুন। আর এখানে বোর্ড দেওয়া আছে, বোর্ডে ট্রেনের নাম্বার আর টাইম দেওয়া আছে। যাওয়া যাক তাহলে। এই যে এবার আমি আমার একসাথে অলমোস্ট, তাই তো? তোমার কত নম্বর? 46 নাম্বার এখন দেওয়া আছে। এখানে 44, 45, ওটা 46, 47। তো মা এদিকে আর আমি এদিকে একদম সামনাসামনি বসে পড়েছি। এরপর আমরা বাটুমি থেকে ট্রেন ধরে এগিয়ে চললাম টিবলিসি শহরের দিকে। আর আজকের ভিডিওটা এন্ড করার সময়ও এসেই গেছে। আমরা ফাইনালি নেমে পড়েছি টিবলিসি রেলওয়ে স্টেশনে। এটার টাইম ছিল হচ্ছে 10:17, 10:20 আমাদের নামালো। অনেক লেট করে কথা ছিল, তাই না? তাও তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়েছে। অনেক লেটই করতো, তাড়াতাড়ি ট্রেনে ঢুকিয়ে দিয়েছে, তাও মাঝে হেভি ঝুলিয়েছে। তাই আজকে আমাদের যাত্রা শেষ, এবার যাওয়া যাক ঘরের দিকে।
আর এখন রয়েছি টিবলিসি স্টেশনের বাইরে। এই যে আমার মা। মা কেমন লাগছে? খুব ভালো লাগছে। তাই? হ্যাঁ, কত দূর ঘুরে আসলাম। হ্যাঁ, একদিন থেকে আসলাম। নতুন দেশে এসে নতুন এক্সপিরিয়েন্স। দারুণ দারুণ, খুব মজা লাগলো না? খুব ভালো লাগলো। আমরা তো আবার এরকম করবো। হ্যাঁ, দর্শকরা জানা কারো এরকম হবে নাকি কমেন্ট সেকশনে, তাই তো? মা বেটার অ্যাডভেঞ্চার। বাবার পায়ে ব্যথার জন্য করতে পারছে না, তাই বাবাকে বাধ্য হয়ে রেখে আসতে হচ্ছে। আমারও পায়ে ব্যথা আছে। হ্যাঁ, সেই জন্য তোমায় বসিয়ে রাখলাম, তাতে বেশি আজ কই করায়নি। ঠিক আছে, বললে ভুল বলা হবে, বয়সটা তো কম হয়নি। সেটাই সেটাই, হেভি মজা হলো বলো একদম। হ্যাঁ, খুব মজা। মজা আমি ভাবলে খুব ভালো লাগে যে এরকম একটা অদ্ভুত নতুন দেশে এসে যেখানে লোকজন আসে না, কোনো ইন্ডিয়ান ক্যারেক্টার, ওদের সব কত কি দেখলাম। হ্যাঁ, সত্যি কথা। জীবনযাত্রা, ট্রেনে ঝামেলাও দেখলাম। হ্যাঁ, আমি ভাবলাম আমাদের ওখানে ট্রেনে ঝামেলা হয়, তাই এখানে দেখলাম চেকার এসে খুব বকাবকি করছিল একদম। মানে ও মনে হয় বেআইনি ভাবে ওখানে বসে পড়েছিল। আবার ট্রেন লেটও হয় আর কি, লেটও হয়। খালি আমরা আমাদের দেশে গালিগালাজ করি, এখানেও লেট হয়। এই দেখুন, দুদিনের জন্য বাবাকে রেখে যাওয়া হয়েছিল। দুদিন আমরা ওই ঘরটা পাইনি, তাই ওর ফার্স্ট ফ্লোরে, মানে ওটা সেকেন্ড ফ্লোরে ছিল, ফার্স্ট ফ্লোরে এই ঘরটা নিয়েছি আমরা। মোটামুটি ধরুন এটা 2400-2500 মতন পড়েছে পার নাইট। এখানে বাবা ছিল কষ্ট করে একদিন। বাবা চলে এসছি আজকে, আমার তোমার কোনো চিন্তা নাই, ঠিক আছে? ঘরটা চট করে দেখিয়ে দিই, কিন্তু তার আগে দেখিয়ে দিই বাবা এখানে ভাত রান্না করছে। এখন অনেক রাত হয়ে গেছে, তাই ভাত রান্না হচ্ছে। আর এখানে রয়েছে একটা টেবিল, জিনিসপত্র ছড়ানো আছে। আর এইখানে রয়েছে একটা বিছানাটা কিন্তু বেশ বড়, কিং সাইজ বেড। এখানে আর বারান্দা নেই, আলাদা করে সেরকম কিছু বারান্দা নেই, কিন্তু এখানে রয়েছে একটা জানলা টাইপের, যেটা আমি পারলে সকালে দেখিয়ে দেবো একবার। কালকে সকালে আবার অন্য অ্যাপার্টমেন্টে চলে যাবো। কিন্তু এই হচ্ছে একটা কম্প্যাক্ট স্টুডিও অ্যাপার্টমেন্ট এখানকার, পুরোনো দিনকার সোভিয়েত স্টাইলের। ডেকোরেশন এরকম, সব কিছু এরকম। এখানে রয়েছে একটা বড় সোফা, এটাকেও বেড বানিয়ে দেওয়া যায়, তো আমি এখানেই শুয়ে পড়বো আজকে। আর এখানে রয়েছে ওয়াশরুম। এটাই সেম জায়গায় বলে এটা নিয়ে নিয়েছিলাম, 2 নাইটের জন্য এটা নিয়ে নিয়েছিলাম। আমরা মানে ফিরে আসছি তো খুশি আনন্দে, ভাত বসিয়ে দিয়েছে, ডিম সেদ্ধ করে ফেলেছে। তাই? হ্যাঁ, এই যে সব ডিম সেদ্ধ করা হয়ে গেছে। কিন্তু আমরা যে বাটারটা পাইনি, এখানে বাটারটা খুঁজে বার করতে হবে। মা বলছিল ওখান থেকে বাটার কিনে নিয়ে আসবে, প্রেসিডেন্ট বাটার পেয়েছিল, ওখানে ছিল। তাহলে যদি গলে যায়, চকলেটই গলে গেছে, ওগুলো যদি গলে যায়, এখানে কালকে খুঁজতে বেরোবো। এই দেখুন, সোভিয়েত স্টাইল হট প্লেট, পুরো সোভিয়েত। ওয়ার্লপুল, পুতিন এখানেই রান্না করতো। তাই আজকের মতো গুড নাইট, গুড ভিডিও শেষ করার আগে আপনাদের একটাই কথা বলবো, আপনারা সকালে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।